সিয়াম পালনের জন্য আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে সাহারি খাওয়া। সাহারি কম বেশি আমরা সকলেই খাই, কিন্তু আমরা জানি না সাহারি খাওয়া উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা একটা ইবাদত। আপনি আপনার রোজাকে ঠিক করার জন্য, আপনি আপনার সিয়ামের কষ্ট লাঘব করার জন্য, দিনের বেলার তৃষ্ণার কষ্টকে লাঘব করার জন্য মনে করতেছেন আমি সাহারি খাচ্ছি, কিন্তু আমার নবী বলছেন তোমরা জানো না এই সাহারি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বরকত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইবাদত। নবীজি বলছেন আস-সুহুরু আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা। তোমাদের মধ্যে থেকে কেউ যেন সেহরি খাওয়া ছেড়ে দিও না। এক আজলা পানি পাইছো, কিচ্ছু পাও নাই, সময় আর নাই, ভাত খাইতে পারো নাই, কিচ্ছু মুখে দিতে পারো নাই, এক গ্লাস থেকে একটু পানি ঢেলে আইয়াজরা, আল্লাহ নবী বলছেন এক চুল্লু পানি খেয়ে নিও অন্তত। কি হবে তাহলে? এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একটা বরকত, এবং তুমি যে সাহারি করেছো এই ইবাদত হিসাবে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি সাহারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এইটাকে ইবাদত বানাচ্ছেন। নবীজি বলছেন জেনে রাখো ওই ফজরের সময় যারা সাহারি খেতে ওঠে তাদের জন্য কি হয় জানো? নবীজি বলছেন ফাআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যখন কোন বান্দা সেহরি খাওয়ার জন্য সকালবেলা ওঠে, ওঠার পরে ডাইনিং টেবিলে বসছে, ভাত নিয়ে বসছে, খাবার খেতে বসছে, একটা খেজুর খাচ্ছে, এক গ্লাস দুধ খাচ্ছে, একটু পানি খাচ্ছে, আর অল্প কয়েক মিনিট আছে শেষ মুহূর্তে আবার একটু পানি খাচ্ছে, আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা বান্দা যখন সাহরি করে আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ করে। সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন আপনার জন্য রহমত দেন, ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। তাহলে আমরা কোনো অজুহাত দিয়ে সাহারি খাওয়া বাদ দেব না। আমাদের অনেক নতুন নতুন এখন রোজাদার আসছে, এই রাত্রের থেকে জায়গায় জায়গায় মোটামুটি 10টা 11টার পর থেকে ভালো একটা মুভি দেখে মোবাইল টিপে টিপে 1টা 2টার দিকে যাইয়া একটুখানি পানি খায়, কিছু খায়া পরের দিন রোজা থাকবো এই মনে করে ঘুমায় গেল। সাহারিও উপযুক্ত সময় করলো না, আবার ওই ব্যক্তি ফজরের নামাজও পড়লো না। যেই ব্যক্তি সাহারি করলো না, ফজরের নামাজ পড়লো না, ওর রোজা থাকলেই কি আর না থাকলেই কি? কথা ঠিক কিনা? অতএব সাহারি ছাড়া যাবে না এবং নিয়ত করতে হবে যে রব্বুল আলামিন আমাদের জন্য এই সাহারিটুকু নিয়ামত হিসাবে দিয়েছেন। জিজ্ঞাসা হচ্ছে যে হুজুর কতক্ষণ আগে সাহারি খাবো? সাহারি খাওয়ার সুন্নতটা জানতে চাই। কোন সময় সাহারি খেলে ওই সাহারিটা আমার নবীর তরিকায় খাওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাহ কুলতু কাম কানা কদরা মা বাইনাহুমা ক্বালা 50 আয়াহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে হযরতে যায়েদ ইবনে সাবিত বলছেন আমরা নবীজির সাথে সাহারি খাইলাম, খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়ালাম। জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা সাহারি খাওয়া যে শেষ করলে আর নবীজির সাথে যে ফজরের নামাজে দাঁড়ালে এর মধ্যে কতক্ষণ সময় ছিল? উনি বললেন সর্বোচ্চ 50টা আয়াত এর মধ্যে তেলাওয়াত করা যায়। তার মানে 2 পাতা থেকে 2.5 পাতা কোরআন শরীফ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু শেষ সময় রেখে সাহারি খাওয়া শেষ করতেন। সুতরাং অনেক আগে আগে সাহারি খাওয়া এটা সুন্নত নয়। আবার একদম সাহারি আপনি করতেছেন অনেক আগে করে টোরে দীর্ঘ একটা সময় ব্রেক দিয়ে ফজরের নামাজে যাচ্ছেন, এটাও সুন্নত নয়। সর্বোচ্চ সাহারি খাওয়া আর ফজরের নামাজের মধ্যে 6 থেকে 7 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক থাকবে। এই রকম সময়ে সাহারি করা ঈমানদারদের জন্য সুন্নাহ। প্রিয় ভাইরা, যারা মনে করতেছেন সাহারি খালেই কি না খালেই কি, আমার অত ক্ষুধা লাগে না, এত গুরুত্ব দেই সাহারি খাওয়ার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদি নাসারাদের একটা অভ্যাস ছিল, সিয়াম তাদের প্রতি ফরজ ছিল। তারা করতো কি জানো? তারা ইফতার আরো বেশি মনে করতো যে কেবল সূর্য ডুবেছে আমরা এখন ইফতার করব না।
ইফতারটা আমরা আর একটু দেরি করে করব। আর ওই মানুষগুলো শেষ সময়ে সাহারি করতো না, আগে আগে খেয়ে নিত সাহারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা, আমার উম্মতেরা দ্রুত সময়ের মধ্যে, পারফেক্ট সময়ের মধ্যে ইফতারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদেরকে খায়ের ও বরকতের উপর রাখবেন। যখন তারা ইফতার করতে দেরি করবে, গরিমসি করবে, কাজটা শেষ করি, মহিলারা বেশি করে এরকম, হাতের কাজ শেষ হয় নাই, রান্নাঘর থেকে এখনো ইফতার 2টা ভাজা বাকি আছে, এখন পর্যন্ত বেগুনিটা নামে নাই, এখনো ওযু করা হয় নাই, নানান অজুহাতে। কেউ হয়তো বলছে যে একটু মুখে পানি নিয়ে নেন, কয়ে রাখ তো, এ রোজা আমি টানা 2 দিন থাকতে পারি, এত ইফতার করার আমার টান নাই। ভাই, আপনি রোজা 1 দিন থাকতে পারেন না, 2 দিন থাকতে পারেন, এটা আইটেম নয়। আইটেম নবী বলছেন তুমি খায়ের ও বরকতে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি উপযুক্ত দ্রুত সময়ে ইফতার শেষ করবে। অতএব ইফতারের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। মনে থাকবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মা'শারাল আম্বিয়া আমারনা বিতাজিলি ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা। পৃথিবীতে যত পয়গম্বর আসছেন, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, পৃথিবীর যত পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমি নাম জানি 26টা পয়গম্বরের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। নবী বলছেন, ইন্না মা'শারাল আম্বিয়া, পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা দ্রুত ইফতার করবেন, শেষ সময় সাহারি করবেন। আপনি যদি একটা সুন্নত পালন করতে চান, যে যেই সুন্নতে পৃথিবীর সকল নবীর সুন্নত পালন করব, সুবহানাল্লাহ বলবেন। আপনি এমন সুন্নত জানেন যেই সুন্নাতটা পালন করলে নবীজির সুন্নাত আদায় হয়। আপনি এমন সুন্নত জানেন যেই কুরবানি করলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়। আপনি এমন সুন্নত জানেন আপনি খতনা করলে ওইটা আদম আলাইহিস সালাম থেকে ওই সুন্নাত আপনার হয়। একটা সুন্নাত আপনি যদি নিয়ত করেন আমি দ্রুত সময় ইফতার করছি আর আমি শেষ সময় সাহারি করছি, পৃথিবীর সকল পয়গম্বরের সুন্নাত আদায়ের সওয়াব আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ সময়ে সাহারি করব আর আউয়াল সময়ে আমরা ইফতার করব। এটা হলো 1 নম্বর বিষয়। প্রিয় ভাইরা, এবার বিষয় হচ্ছে আমরা কি দিয়ে ইফতার করব, ইফতার করার সুন্নাত কি। প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন, আমাদের দেশে ইফতার করার ক্ষেত্রে আমরা সুন্নাতের অনেক সময় নানান ধরনের ক্রাইটেরিয়া বানিয়েছি। কেউ কেউ মনে করি প্রথমেই পানি দিয়ে ইফতার করা বোধহয় সুন্নত, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল যদি তার কাছে খেজুর থাকতো আর যত ধরনের খাদ্যই থাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। অতএব আপনার যত আইটেমই থাক, আপনি যদি নিয়ত করেন ইফতার করছি আর খেজুরটা মুখে দিয়ে ইফতার করছি, তাহলে আপনার জন্য একটা সুন্নত আদায় হবে। সংখ্যা কত হবে? আল্লাহর নবী সচরাচর 3টা খেজুর দিয়ে ইফতার করতেন, কিন্তু আপনার কাছে এখন খেজুর নাই। দ্বিতীয় সুন্নাত হচ্ছে তখন আপনি পানি দিয়ে ইফতার করবেন, কিন্তু খেজুরও আছে, পানিও আছে। আপনি আগে পানি খেলেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি একটা মহামূল্যবান সওয়াব এবং সুন্নাত থেকে বঞ্চিত হলেন। অতএব আমরা বলবো যে মেহেরবানি করে আমরা ইফতার করব খেজুর দিয়ে। 3টা খেজুর সুন্নাত, না হলে একটা খেজুর হলে খাবো। সাথে সাথে জিজ্ঞাসা থাকে